আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আফটার আ লং টাইম আমি রাখি ফাইনালি আপনাদের সঙ্গে একটি বই আনবক্সিং রিভিউ নিয়ে হাজির হলাম। তো বইটি আমার কাছে এসেছে আমাদের সবার বহুল পরিচিত রকমারি থেকে, এবং আমি এই বইটি আনবক্সিং করার জন্য খুবই এক্সাইটেড, এবং পাশাপাশি আমি একটি সিজার রেডি করে রেখেছি বইটি কাটার জন্য, এবং প্যাকেট দেখি আপনারা সবাই চিনে গেছেন ইটস রকমারি। সো চলুন এটাকে আনবক্সিং করা যাক। তো আমি আনবক্সিংয়ের বিষয়ে এত পরিমাণে এক্সাইটেড থাকি যে কিভাবে কাঁচি দিয়ে কাটবো বা এটাকে টেনে ছিঁড়বো এর কোনো খেয়াল থাকে না বেসিক্যালি। তো আমি এখানে জানি যে আমার প্রিয় বই এসেছে, কবিতার বলতেই আমার প্রিয়, আর এখানে কবিতার বই আছে, বাট কী বই আছে চলেন দেখে নেওয়া যাক। যিনি আমাকে পাঠিয়েছেন লেখক, তিনি জাস্ট কবিতার বই বলেছিলেন। রকমারি একটা পেজ এখানে, যেটা সবাই পেয়ে থাকেন, ইভেন আমিও আগে বহুবার পেয়েছি। ফাইনালি আমি আনবক্স করতে যাচ্ছি আমার বই দুটো। ওয়াও, চলুন আমি আগে এটার প্রচ্ছদটা দেখি। টুকরো প্রেমের পদ্ম, জাস্ট ওয়াসাম। দেখেন, এই বইটার নাম হচ্ছে টুকরো প্রেমের পদ্ম। এত সুন্দর করে একটা প্রচ্ছদ লাগানো, এবং ফাইনালি এটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মনে হয় ম্যাচ করে গেছে। ড্রেস, এখানে একটা ফ্লাওয়ার প্লান্ট, টুকরো প্রেমের পদ্ম। একটু উল্টিয়ে দেখি না, তো ও মাই গড সুন্দর। দেন যে বইটি আমার কাছে এসেছে খান লোকনাথের মনে পড়ে। তো লেখক হচ্ছে খান লোকনাথই। খান লোকনাথই ওনার মূলত ছদ্মনামী বলা ছিল, এই নামে উনি কবিতা প্রকাশ করেন। ফাইনালি ওনার বইমেলায় প্রকাশিত হওয়া দুটো বই আমার হাতে গেছে। বইমেলায় প্রকাশিত বলতে এবারের বইমেলায় প্রকাশিত দুটো বই আমার কাছে হাতে এসেছে। আগের বছর অর্থাৎ 2024 সালে তার একটি বই আমার হাতে এসেছিল, যেটা আপনাদেরকে এখন দেখাতে পারছি না কাছে না থাকায়। তো এই দুটো বই হচ্ছে আমি আজকেই রিসিভ করেছি সকালের দিক থেকে। এত সুন্দর বই এবং এত সুন্দর প্রচ্ছদ, জাস্ট ওয়াও। এবং আমি যেহেতু কবিতার লাভার, লেখক বেসিক্যালি আমার জন্যই, এই কবিতা লাভারের জন্যই পাঠিয়েছে। আর এই বইগুলো হচ্ছে বইমেলায় বর্তমানে বহুল জনপ্রিয়ভাবে চলছে আমি যতটুকু জানি। এবং এই এই বই হচ্ছে নবসাহিত্য প্রকাশনীর 743 থেকে 734 নম্বর স্টলে আপনারা অনায়াসে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি যে আমরা যতটা জীবনানন্দ দাশ প্রেমী, ঠিক এই বই পড়লে আপনি ততটাই হচ্ছে জীবনানন্দ দাশের ফিল পাবেন। সেই সাথে আমার প্রিয় কবি, পিরিজপুরের কবি আহসান হাবিব, এবং তার লেখার মতো ফিল পাবেন। তো বর্তমান লেখক হিসেবে বা কবিতার লেখক হিসেবে ওনার বই আমার কাছে বেস্ট মনে হয়। তো আপনারা অবশ্যই যারা বইমেলায় যাচ্ছেন স্টল দুটো ঘুরে দেখতে পারেন, নবসাহিত্য প্রকাশনীর স্টল। এবং ওনার প্রায় 3টি বই প্রকাশিত হয়েছে, যার 2টি আমার কাছে আছে। গত বছর একটি প্রকাশিত হয়েছিল, আমি জানি না সেটা স্টলে পাওয়া যাবে কিনা। তো বই দুটো দেওয়ার জন্য আমি লেখককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উনি এক্স্যাক্টলি হচ্ছে নিজে থেকে আমাকে হচ্ছে টেক্সটে দিয়ে বই দুটো উপহার দেওয়ার কথা বলেছেন, এবং ফাইনালি আমি এই দুটো হাতে পেয়েছি। একটু টাইম লেগেছে, বাট বেশিটাও না। আর রকমারি সার্ভিস আগে থেকেই বলে রাখি যে অসম্ভব সুন্দর, এবং সবাই জানেন যে এখানে হার্ড কভার বই পাওয়া যায় এবং সব কিছুই বেস্ট থাকে। সেলসম্যান থেকে শুরু করে আপনি বইয়ের প্রচ্ছদ বা প্যাকেজিং সব কিছুই মোটামুটি ভালো পাবেন। মোটামুটি না, ওভারঅল আপনি বেস্ট পাবেন, আর দামটাও একটু বেশি যায়। আচ্ছা, এই দুটো বইয়ের বেসিক্যালি বইমেলায় কত দামে বিক্রি হচ্ছে আমি জানি না। আমি এখানের মূল্যটা আপনাদেরকে বলতে পারি। টুকরো প্রেমের পদ্ম হচ্ছে 180 টাকা মাত্র, এখানে হচ্ছে প্রাইস দেওয়া রয়েছে। দেন হচ্ছে এটা একটু চেক করে আপনাদেরকে জানাচ্ছি আমি। ওয়াও, দারুণ, উল্টাতেও আমার খুব ভালো লাগছে, নতুন বই। এটাও 180 টাকা। সো আই থিঙ্ক খুবই রিজনেবল প্রাইসে মনে হচ্ছে বর্তমান যুগ হিসেবে। এবং এখানে কবিতার সংখ্যা কতগুলো আমি একটু দেখি, ওয়েট, 62, অর্থাৎ 62টি কবিতা আপনি পেয়ে যাচ্ছেন এখানে। এবং কবিতাগুলো দু একটা নাম বলবো আমি। প্রথম কবিতা হচ্ছে অনুদ্ধেল হৃদয়ে ছুঁয়েছি বিষাদ, মনে পড়ে হে স্পর্শ, অনন্ত বিশ্রাম, যতবার ভুলে যাই। এখান থেকে আমি দু একটা কবিতার নাম বলছি। ইনফ্যাক্ট আমারও দেখার খুব ইচ্ছে যে কি কি কবিতা রয়েছে। স্বীকার করনি, সাক্ষী, আমাকে পাবে না, মোনাজাত। লেখকের প্রথম যে বইটি বেরিয়েছিল কণ্ঠ আমার শব্দ খুঁজে পাবে, তো সেই বইটি পড়ে আমার একটা কথাই মনে হয়েছিল যে জীবনানন্দ দাশ যেমন তার
বনলতার প্রেমে পড়েছিলেন, কিংবা হচ্ছে তিনি এক রূপসী কন্যার প্রেমে পড়েছিলেন। লেখক তেমনই হয়তো কোনো এক রূপসী কন্যার প্রেম নিয়ে অনেক কথাই লিখেছেন এই বই দুটিতে, বা আগের বইটিতে আমি যেটা রেফারেন্স পেয়েছি। তো এক্স্যাক্টলি তিনি কাকে নিয়ে সব লিখেছেন আই ডোন্ট নো, তিনি সেটা উল্লেখ করেননি। জীবনানন্দ দাশ যেমন তার বনলতা সেনকে উল্লেখ করে গেছেন। এখানে আমার একটা প্রশ্ন লেখকের কাছে, যে আপনি বেসিক্যালি কার কথা উল্লেখ করে এত সুন্দর সুন্দর শব্দ চয়ন করেছেন, জানার খুব আগ্রহ এবং মনের মধ্যে একটু থেকেই যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বই দুটো নিতে চাইলে অবশ্যই মেলার সেই 743 থেকে 744 নং স্টল ঘুরতে পারেন নবসাহিত্য প্রকাশনীর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হ্যাপি রিডিং। সবাই বেশি বেশি বই পড়বেন এবং শেয়ার করবেন বইয়ের কথা সবার কাছে, যাতে বাংলাদেশটাই একটা বই প্রেমিকের দেশ হয়ে ওঠে। তো আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।